রাধাকৃষ্ণের প্রেম। রাধিকা কৃষ্ণের চরণতলে মাথা সমর্পণ করে বলেছে, তুমি চলে যেও না প্রিয়, আমার যে আর কেউ নাই গো এই ত্রিভুবন মাঝে, একমাত্র তুমি, যাকে মন উজাড় করে মনের সব কথা বলা যায়। তুমি যদি এই মধুর বৃন্দাবন ছেড়ে চলে যাও, তবে এই বৃন্দাবনে রোজের মতো কি আর বাঁশির আওয়াজ শুনতে পাবো? তখন আমাদের নদের গোপাল তার বাঁশিখানা রাধারানীর কাছে সমর্পণ করলেন এবং বললেন, তুমি যতবার এই বাঁশিতে সুর তুলবে, তোমার বাঁশির সুরে আমি তোমার কাছে ছুটে আসবো রাধিকা। এই আমি তোমায় কথা দিলাম। আমি তোমার কথা কি করে ভুলবো রাধিকা? আমার মনে আছে, আমার যখন কপালে প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, তুমি সেই জন যে নিজের পাপের কথা না ভেবে তোমার পায়ের ধুলা দিয়ে আমার মাথার যন্ত্রণা কমিয়েছিলে। আমি দেখেছি মাথায় জল ভর্তি কলসি নিয়ে নূপুর পায়ে কাটার ওপর হেঁটে তুমি আমার সঙ্গে দেখা করিতে আসার জন্য অভ্যাস করিতে। বাগানের সুন্দর পুষ্প তুমি আমার চরণতলে সমর্পণ করতে রাধিকা। আমি কি তোমায় ভুলতে পারি? এই বলেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়। আর শুরু হয় রাধার বিরহ। বিরহ জ্বালা যে কি কষ্টকর তা আজকের সমাজ বুঝবে না। কৃষ্ণের লীলার শ্রেষ্ঠ জায়গা ছিল নিঝুবন। এই জায়গায় রাধিকা মাথার চুল খুলে পাগলের মতো প্রিয় প্রিয় বলে কাঁদতেন। তমাল গাছের নিচেও বসে অনেক অপেক্ষা করত তার প্রিয়র জন্য। পাগলের মতো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতেন, ধুলায় গড়াগড়ি দিয়ে প্রিয় প্রিয় বলে কাঁদতেন আমাদের রাধিকা। অয়ন ঘোষ তার স্ত্রীকে বললেন, এমন করো না, সমাজ তোমার গায়ে কলঙ্ক ছুঁড়ে দেবে, সমাজ তোমায় লজ্জাহীন বলবে। তাই তো রাধা আজও কলঙ্কিনী। প্রিয়কে না দেখতে পেয়ে রাধিকা ছুটে যায় দ্বারকাতে। যুদ্ধ বিরত হয়ে কৃষ্ণ যখন দ্বারকাতে আসে, তখন তার দেখা মেলে রাধিকার। সুর তুলে সে বলেই ফেলে, রাধে। কৃষ্ণের বাঁশির প্রেমে পাগল হয়েছিল আমাদের সকলের রাধারানী, আর কৃষ্ণের বাঁশির শেষ সুরে তার প্রাণ ত্যাগ হয়েছিল। যখন কৃষ্ণ জানতে পারল রাধের প্রাণ ত্যাগ করেছে, তখন কৃষ্ণ তার বাঁশিটি ভেঙে দিয়েছিল। রাধা কৃষ্ণের প্রেমে রয়েছে যেমন সুখ, তার অধিক রয়েছে ত্যাগ। আজকালকার প্রেমে তা দেখাই যায় না। কলমে আমি পায়েল বর্মন। রাধে রাধে।